গুড মর্নিং গাইস। পেলিংয়ে আজ আমাদের প্রথম দিন। কালকে রাত্রিতে পেলিংয়ে আমরা এসেছি, আর এটা আমাদের হোটেলের ব্যালকনি ভিউ। সকাল সকাল অ্যাফ্রেশ নিয়ে রেডি হয়ে গেছি, অ্যাফ্রেশ খাবো আর সাথে কাঞ্চনজঙ্ঘা। যেদিকে যাচ্ছে সেদিকেই কাঞ্চনজঙ্ঘা। আর আমরা খুব লাকি যে সব জায়গা থেকেই আকাশ পরিষ্কার থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। আর পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর হোটেলে আমরা আছি। এখান থেকে বেরিয়ে আমরা আজকে পুরো পেলিং ঘুরবো, খেচিপেরি লেক যেটাকে উইশ লেক বলা হয়। তারপরে আমরা রিম্বি রিভারে যাব, অরেঞ্জ গার্ডেনে যাব, স্কাই ওয়াকে যাব, প্রত্যেকটাই ঘুরবো এবং সিংসর ব্রিজে যাব। আর সাথে থাকবেন, সবটাই দেখানোর চেষ্টা করব। বেরিয়ে পড়েছি। সবার প্রথমে আমরা যাব খেচিপেরি লেকে। इधर सबसे बड़ा मिलता है इलायची। हाँ, ये बड़ा वाला है दाना। दाना बड़ा वाला है। और ये कौन सा डिपार्टमेंट आप बोल रहे हैं? हॉर्टिकल्चर। तो सिक्किम का हॉर्टिकल्चर डिपार्टमेंट। इधर स्पेशलिटी यही है। हाँ। तो ये इधर लोकल मार्केट में मिलेगा वो जो आप इलायची बोल रहे हैं? जगह जगह अभी खिचबेरी लेक में भी शायद मिल सकता है वो। किशमेरी लेक में? हाँ। अच्छा ठीक है, अगर होगा तो बताइए। छोटा दुकान में ना पैकेट करके रख देता है। अच्छा 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 ठीक है। अच्छा रास्ता है वो वाला इलायची का खेत। সামনে দেখা যাচ্ছে রিম্বি ওয়াটারফলসকে। যে কোনো ওয়াটারফলসের আসল সৌন্দর্য দেখার বেস্ট সময় হলো বর্ষাকাল। খেচিপেরি লেকে এখন চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছি মাছকে খেতে দেওয়ার জন্য খাবার কেনা হচ্ছে। লেকে যাওয়ার আগে কিছু দোকান পড়ে, যেই দোকানগুলোতে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায় এবং লেকের মধ্যে প্রচুর মাছ আছে, প্রচুর প্রচুর। তো সেই মাছেদের খাবারও এই সমস্ত দোকান থেকে যদি কিনে নিয়ে যাওয়া না হয় তাহলে কিন্তু ভীষণ বড় মিস হয়ে যাবে। তো আমরাও এখান থেকে মাছেদের জন্য খাবার কিনে নিচ্ছি আর তারপরে যাব লেকে। এসে গেছি আমরা লেকে। এখানে জুতো খুলে তারপরে যাব। লেকের সামনে এরকম ভাবে মাছেরা খেলা করছে। লেকের জলটা সত্যি একদম পরিষ্কার। আর এরকম শোনা যায় যে লেকে যদি একটা পাতাও পড়ে তাহলে নাকি সেটা পাখি এসে ঠোঁটে করে নিয়ে চলে যায়। এটাকে উইশ লেক হিসাবে মানা হয়। এখানে মানুষ এই জলকে খুব পবিত্র জল বলে মানে। পাশে একটা জায়গা আছে যে জায়গাতে পুজো করা হয়। প্রচুর মানুষ ওখানে নিজের মনস্কামনা জানিয়ে কোনো একটা কাপড়ের টুকরো বেঁধে দিয়ে আসে এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর সেই কাপড়ের টুকরোটা বাঁধাটা ওখান থেকে খুলে ফেলে।
এলাচ। এখানে প্রচুর পরিমাণে এলাচ চাষ হয়, আমরাও এখান থেকে বড় এলাচ কিনলাম। এরকম প্যাকেটে প্যাকেটে বিক্রি হচ্ছে। আর কি সুন্দর গন্ধ, আমাদের ওখানে তো গন্ধও থাকে না, কিরকম যেন বাজে হয়, আর এখানে একদম ফ্রেশ। আর এই যে মাছেদের জন্য খাবার বিক্রি হচ্ছে, আমরা অলরেডি খাবার দিয়ে এসেছি। এখানে পুজো দেওয়ার জন্য জিনিস এখানে পাওয়া যাচ্ছে, ধূপকাঠি পাওয়া যাচ্ছে, আমাদের প্যাক হয়ে গেছে। এলাচ নিয়েছি আমরা বাড়ির জন্য। এখন আমরা যাব রিভার অরেঞ্জ গার্ডেনে। এখানে প্রচুর কমলালেবুর গাছ আছে, কিছু কমলালেবু পেকেছে আর এখনও কিছু কমলালেবু সবুজই আছে। আসলে এগুলো সব পাকবে ডিসেম্বর আর জানুয়ারিতে। তো আর গাছে গাছে এত সুন্দর সাজানো, দেখতে সত্যি সত্যি অপূর্ব লাগছে, কারণ আমাদের কলকাতাতে তো এরকম দেখা যায় না। আর পাহাড়ের পুরো একটা ঢালের মধ্যে প্রচুর প্রচুর গাছ, প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে। এই যে পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। কিছু লেবু এরকমভাবে গাছ থেকে মাটিতে পড়ে রয়েছে আর দেখতে অপূর্ব লাগছে। আমার বোন কয়েকটা তুলেছে, আমরা খেয়েওছি, খুব টেস্টি। যদি এই লেবুর জুস খেতে হয় তাহলে এখানে যে দোকানগুলো আছে সেই দোকানে গেলেই হবে, কারণ ওদের ওখানে ঝুড়ি করে করে এরকম লেবুগুলো রাখা আর ওরা জুস বানিয়ে খাওয়াচ্ছে। আমরা যাব রিম্মি নদীতে, উপর থেকে দেখাই যাচ্ছে কি সুন্দর রিম্মি নদী বয়ে চলেছে। তো এবার আমরা নিচে যাব। আমাদের পারমিতা ম্যাডাম, এই টুম্পা আয় এদিকে আয়। আমাদের টুম্পা সোনা, উই ফাউন্ড টুম্পা সোনা এট সিকিম। অ্যামেজিং ভিউ ম্যান, লেবু উপরে লেবু বাগান, নিচে এত সুন্দর নদী বয়ে গেছে, মনে হচ্ছে পুরো নেচারের মধ্যেই বসে আছি। আর বিহারি স্টাইলে ফটোগ্রাফার বসে আছে, বিহারি স্টাইল ফটোগ্রাফার। ये क्या क्या है? ये रोडोडेंड्रन का है, ये चेरी का है, और ये ऑरेंज का है, ये जूस है, ये जूस ओके। हनी हनी भी। और ये स्क्वैश है। वो पाइनएप्पल का जूस है मैम, खाइए ना मैम, एक तो खाइए ना। और इधर अनारस का जूस हम लोग अभी पहाड़ी अनारस खा रहे हैं, बहुत मीठा है। यहाँ का बीन वो राइस है, कॉर्न राइस, बहुत सारा। बीन्स। ये क्या है? ये सब जूस है? हाँ, ये भुट्टा का क्या वाइन है, ये जूस ओ, ये सब वाइन है, रोडोडेंड्रन वाइन, चेरी वाइन, और ये ऑरेंज जूस, ऑरेंज वाइन। ओ ऑरेंज वाइन। मैम खाइए ना एक होता। और इधर अखरोट है। और ये क्या है? चाय, ग्रीन टी, चाय पत्ता, चाय पत्ता, ये और लेटुस बड़ी पत्ता इलायची। है, ये बड़ी इलायची। वाव, कुछ नहीं चाहिए मैम? হ্যাঁ চাইয়ে তো। এখন আমরা এখানে রডোডেন্ড্রন ওয়াইন টেস্ট করছি, অসাধারণ টেস্ট, অসাধারণ। জাস্ট চুমু খেতে, চিয়ার্স। এই নদীর ধারে এত সুন্দর টেস্ট, এই ওয়েদার, সিকিম জিন্দাবাদ। আনারস ফেল, আনারস ফেল। সবাই বলছে পাহাড়ি আনারস ফেল, রডোডেন্ড্রন ওয়াইন জিন্দাবাদ। অসাধারণ খেতে। এ শেষ হয়ে গেল, আমি খাবো। আমাদের মুখে গেছে।
এক্ষুনি টেস্ট করলাম রডোডেনড্রন ওয়াইনটা, জাস্ট অসাধারণ খেতে। চেরি ওয়াইন আছে, পাইনঅ্যাপেল ওয়াইন আছে, অরেঞ্জ ওয়াইন অ্যান্ড অরেঞ্জ জুস আছে, पाइनएप्पल का जूस तो नहीं है मैम? পাইনঅ্যাপেলের জুসও আছে। অসাধারণ খেতে, অসাধারণ। চেরি ওয়াইন এত সুন্দর টেস্ট, অসাধারণ টেস্ট, অসাধারণ চেরি ওয়াইন। ওয়াও, তুমি ট্রাই করো। সুপার। We're at the falls. Superb. Right now we are at the falls. আমার একখানি হেডফোন দেওয়া আছে কারণ আমাদের অ্যাকচুয়ালি বিজনেস ট্রেনিং চলছে, বাট থ্যাঙ্কস টু দিস টেকনোলজি যে ঘুরতে ঘুরতেও আমরা এনজয় করতে পারছি নেচার ভিউ। তো সি ইউ অ্যাট দ্য নেক্সট প্লেস। এরপর আমরা যাব স্কাই ওয়াকে। এখানে সব কিছু দেখে নিয়েছি, তো নেক্সট ডেস্টিনেশন আমাদের স্কাই ওয়াক। আমরা অলরেডি এসে গেছি স্কাই ওয়াকে। এটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক, যেটা অলরেডি চীনেতে আছে এবং এটা সিকিমের পেলিংয়ে অবস্থিত, যেটা সি লেভেল থেকে 7200 ফিট ওপরে আছে। এখানে প্যারাগ্লাইডিংও হয়, যদি কেউ আপনারা করতে চান তো এখান থেকে করতে পারেন। আমরা এবার সামনের দিকে এগিয়ে চলবো, করে আমাদের এন্ট্রিটা করে নেব। আর এখানে টিকিটের প্রাইস পার হেড 100 টাকা করে। তো আমরা 5 জন আছি, আমরা টিকিটটা কেটে নিই, তারপর আমরা ভেতরে যাব। দেখলে তো ভয় পাচ্ছে। নিচে তাকিও না, তাহলে ভয় লাগবে। উপরে না। অবভিয়াসলি নিজেদের সেফটি সিকিউরিটি তো নিজেদের কাছে, বাট আমি বিলিভ করি যে যদি আমরা ঘর থেকে বেরোই নিজেদের সেফটি নিয়ে, সিকিউরিটি নিয়ে, তো আই থিঙ্ক উই ক্যান এনজয়। কারণ সবাই ঘরে থেকে কিছুটা হলেও না মেন্টাল হেলথ আমাদের ডিস্টার্ব হয়ে গেছে। সো যদি মনে করেন ফ্রেশ হওয়া, মুক্ত হওয়া, আপনি আপনার লাইফকে নতুন করে এনজয় করতে পারেন। ইয়েস উই ক্যান। নিজেদের সেফটি সিকিউরিটি মেনটেন করে যদি আমরা সবাই এনজয় করতে পারি, তাহলে সবাই সুস্থ থাকবো আর বেটার ফিট থাকবো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, বাট উই আর রাইট নাও এনজয়িং আওয়ার ট্রিপ অ্যান্ড দিস ইজ ড্যাম সো মাচ গ্রেট ভিউ। এখানে প্যারাগ্লাইডিংও হয়, আমার বোন করবে বলছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের ট্রিপ সেট আপ হয়ে রয়েছে, সো প্যারাগ্লাইডিংয়ের জন্য টাইম করতে পারা যায়নি। বাট কেউ যদি করতে চায় প্যারাগ্লাইডিং এখানে করতে পারে। অসাধারণ ভিউ, কারণ এখানে যখন প্যারাগ্লাইডিং করছিল তখন আমরা জাস্ট রকটাতে এন্ট্রি নিচ্ছিলাম। খুব সুন্দর ভিউ, অসাধারণ। এবার আমরা যাব সিংসর ব্রিজে। এর পাশেই সাংঘাকচোলিং মনেস্ট্রি ছিল, যেটা আজকে বন্ধ ছিল, তার জন্য আমরা ওখানে যেতে পারিনি। আমরা অলরেডি সিংসর ব্রিজে এসে গেছি, কিন্তু সবার আগে এসেই আমরা খেতে শুরু করে দিয়েছি, কারণ দুপুরবেলা খাওয়া হয়নি। আমরা খাচ্ছি মোমো, থুকপা, যেটা লোকাল ফুড।
আর সাথে গরম ডিম ভাজা। বিকেল হয়ে গেছে আর যত সন্ধ্যের দিকে সময় এগিয়ে যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সেই ঠান্ডার মধ্যে গরম গরম ডিম ভাজা দারুণ লাগছে খেতে। কিংশোর ব্রিজ সিকিমের হাইয়েস্ট ব্রিজ এবং এটি এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। এটা হাইটে 100 মিটার এবং লেন্থে 200 মিটার। অনেক বড় ব্রিজ, কভার করতে অনেকটা টাইম লেগে যায়। এবার আমাদের হোটেলে ফেরার পালা। রাস্তা এমনি ভালো, বাট কিছু কিছু জায়গায় রাস্তার ওপর দিয়ে যেহেতু ঝর্ণা বয়ে গেছে সেজন্য একটুখানি রাস্তা বাজেও আছে। এটা আমাদের পেলিংয়ের হোটেল। এই হোটেলে আমরা 2 দিন আছি। হোটেলটা খুব সুন্দর আর ফুলের গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর সুন্দর অর্কিড হয়ে রয়েছে। আমি সবাইকে সাজেস্ট করব যারা পেলিংয়ে আসতে চান এই হোটেলটা একবার ট্রাই করতে পারেন, কারণ হোটেলের খাবারও খুব সুন্দর আর হোটেল ভিউও অসাধারণ। খাবার এসে গেছে, এখন আমরা ডিনার করব। 8:30 বাজছে। এখানে ডিনারে আজকে আছে ভাত, মিক্সড ভেজ, ডবল ডিমের কারি, ডাল আর খালি থালা আর শুধু পনির। বাবা আর অর্ঘ্য বসে আছে, ওদের এখনো রুটি আসেনি। এখানে পানির মশলা, ও রুটি এসে গেছে, একদম গরম গরম রুটি। বলছি এবার কি আমি খেতে পারি? একদম একদম। কি দিয়ে খাবো তাই ভাবছি। বাহ, ডিমগুলো দেখে লোভ হচ্ছে, চলো খাই। আজকে পেলিংয়ের আমাদের শেষ দিন। কালকে আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে কালকের দিনটা থেকে পরশু সকালে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। খুব সুন্দর জার্নি ছিল, অনেক স্মৃতি নিয়ে ফিরবো। আর সবাইকে বলবো যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।